হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি মজাদার ইয়াম্মি একটা রেসিপি বানাবো, মুরগি ভুনা, চিকেন ভুনা। প্রথমে আমি সব কিছু ভেজে নিয়েছি, মুরগিটাও ভেজে নিলাম। তারপরে পেঁয়াজের মধ্যে তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে বাদাম বাটা দিয়ে দিলাম, হলুদ মরিচ আর যাবতীয় যা মশলা আছে, হজের ফাঁকি, তারপরে জিরা বাটা, হলুদ, তারপরে আর কি আদা রসুন সব একসাথে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম টমেটো সস, একটু ঝাল ঝাল একটু ভালো লাগবে। আমার কাছে টমেটো নেই, এই জন্য টমেটো সসটা দিয়ে দিলাম। একটা টমেটো দিলে অনেক ভালো লাগে, একটু টক টক লাগে। তারপরে আবার সুন্দর করে নাড়াচাড়া দিতেছি, ভালো করে কষায় নিতে হবে জিনিসটা। এদিকে আমার ছেলে মেয়ে শুরু করছে, আম্মু তাড়াতাড়ি রান্না করো, ক্ষুধা পাইছে। চিকেন দেখলেই ওদের খাইতে হবে তাড়াতাড়ি। তারপর সুন্দর করে কষায়ে মাংসগুলা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে মরিচগুলা দিয়ে দিলাম। তারপর হালকা নাড়াচাড়া করে ভালোভাবে মাংসগুলো কষিয়ে নিলাম, একটু পানি দিয়ে দিলাম। 5 মিনিটের মতো একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে রাখবো। লবণ দিতে ভুলে গিয়েছিলাম, আবার লবণটা দিয়ে দিলাম। ঢেকে রাখবো, 5 মিনিট পর এসে আবার নাড়াচাড়া দিব। এইভাবে রান্না করলে রান্নাটা খুবই মজা, রান্নাটা মাখা মাখা হয়। আমার ছেলেরা মেয়েরা খুবই অনেক পছন্দ করে এইভাবে রান্না করলে। ভুনাটা বাদাম বাটা দিয়ে, ওনাকে রোস্ট মনে করতে পারে, এটা রোস্ট না, পেঁয়াজ দিয়ে ভুনা করছি, বাদাম বাটা দিয়ে একটু আঠা পিঠা হয়। খুবই মজাদার একটা রেসিপি, আপনারা বাসায় তৈরি করতে পারেন। আমি সব কিছু আগেই রেডি করে রাখছিলাম, সব কিছু ভেজে মশলা দিয়ে লং টং দিয়ে, জাস্ট ভিডিও করার সময় ওগুলা নিতে পারি নাই, কেটে গেছিলো। দেখেন কত সুন্দর হয়েছে রান্নাটা। ভুনা করে দিলে আমার ছেলেরা খুবই মজা করে খায়।